ভাই ডাক্তার কি আসলে চেহারা সুন্দর করে? দুরুমিয়া আইনে এটা কোনো কথা কইলেন? আমি তো শুনছি আফ্রিকার মানুষ সুন্দর বানায় আলছে, আইনে তো হিসেবে কোনো কালাই না মিয়া খারুন। এই এই কথা বলেন কে? এই ডাক্তারের কাছে আইনারা সিরিয়াল পাইছি নেত্রীর মানুষের মধ্যে, এটাই তো আইনাগর কপাল। আইনার বিশেষ না হইলে আইনা জান গা জান দেখাই লাগতো না, ডাক্তার হইতে চুপ করতে হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের যে চেহারা এটা তো কোনো কালোই না, আমি এর থেকে কালো কালো চেহারা সুন্দর করছি, আমার 20 বছরের এক্সপিরিয়েন্স আছে। তো আপনাদের যেটা করতে হবে, আপনাদের যার যার নাম ঠিকানা এবং যার যত স্যালারি আছে সেটা লিখে যান। আপনাদের বেতন অনুযায়ী আপনাদেরকে চেহারা সুন্দর করে অ্যাডভাইস দেওয়া হবে। এই নাম ঠিকানা নেই ওদের। এখানে লেখেন। আচ্ছা ঠিক আছে, সবাই এক সপ্তাহ পরে এসে দেখা করবেন। এখন যেতে পারেন। আপনারা আসছেন তাহলে শুনেন, আপনাদের চেহারা সুন্দর করে দেওয়া হবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনাদের ভিতরে দুজনের চেহারা সুন্দর করে দেওয়া যাবে না। ফাহিম, জি স্যার। এখানে যাদের চেহারা সুন্দর করা যাবে না তাদেরকে আলাদা করো। জি স্যার, আমি আলাদা করতেছি। বাপ্পি কেডা? এই যে এই সাইডে খারুন। আর হাত কেডা? এই যে এই সাইডে খারুন। আর আইনারা দুইজন ওই সাইডে খারুন। শুনেন, আপনারা আপনাদের চেহারা সুন্দর করা যাবে না। কে লিগা স্যার? আন্নি আঙ্গর চা কালা কালা মানুষ সুন্দর করে আলছুন, আর আঙ্গর বেতন বেশি, তাহলে আঙ্গর কি এর সুন্দর করা পাইতেন নেন? কারণ হচ্ছে এইটা মনে হয় আরেকজনের বাড়ি, কিন্তু সাকিবের বাড়ি ওইটা। জান সাকিবের বাড়িটা আগে খুঁজি। চলো। স্যার দে চাচারে জিগাই, চাচা মনে হয় চিনে নাকি, চলেন যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাইস্তা বেটা। মাছ মারতাছুন নাকি? হ, আমনে করে চিনলাম না গো। আচ্ছা চাচা, আমি তো একটা খোঁজ নিবার আইলাম। আপনার এলাকার সাকিব রে চিনুন? হ, ওই যে ওইটা বাড়ি। আপনার কিছু লাগে নাকি? হ, আমার বাইস্তা লাগে। তো আপনার বাইস্তা মাসে কত টাকা বেতন পায়? 15,000 টাকা শুনছিলাম, হাসা মিশা কিছু জানি না, 15,000 টাকা কইছে। এত তাইলে 70টাই লেগছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তো আইছিলাম ওদের কোম্পানি থেকে। কে কোনো সমস্যা করছে বাইস্তা বেটা? এমনি কোনো সমস্যা নাই আর কি, কোম্পানি থেকে আইছিলাম একটু চাকরির বিষয়ে খোঁজ লবার লিগা। ঠিক আছে, জান তাইলে বাবারা। বাপের বাড়িটা কোনটা বলছে? ওই যে ওইটা, কিন্তু জিজ্ঞাসা করবো কারে? আশেপাশে তো কোনো মানুষ দেখতাছি না, কয়টা পোলাপান আছে খেলতাছে। ঠিক আছে তাহলে পোলাপান্ডি ডাকো। ওই এদিকে আসো। আমার এটা হ হন। তোমারে। তুমি কি বাপ্পিরে চিনো? হ আমি তো চিনি, আমার বাড়ির পাশে তাদের বাড়ি। ও কত বেতন পায়? ও বেতন পায় কিনা জানি না, ওর বাইশ তেন খেলতেছে, ডাক দেই। আচ্ছা ওর বাইস্তার একটু ডাক দেও। হামজালা তার ডাকতাছে। কেডা? তুই যে দাঁড়াই রয়েছে তার ডাকতাছে। কেডা চিনিস তুই? না আমি চিনি না। আচ্ছা চল দেখি। বাপ্পি তোমার কি লাগে? বাপ্পি তো আমার কাকা লাগে। আচ্ছা, তোমার কাকা বেতন পায় কত এটা জানো? বেতন? আমার কাকা তো চাকরি করে না, কি আর বেতন পাবে? খালি দিয়ে সারাদিন ঘুরে ফিরে, আর দাদা খালি মারে, আর খালি চেহারা সুন্দর করবার চাই ঘুরে লিয়া। চাকরি করে না? আমাদেরকে তাহলে মিথ্যা কথা জি বলছি। স্যার। লিখো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও খেলাও। আচ্ছা ঠিক আছে। আমি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ লইছি, আপনারা মিছা কথা কন। আপনাদের যে স্যালারিটা লিখছেন তার থেকে কম স্যালারি পান আপনারা, আপনারা বেশি বেশি লিখছেন। আর আমি এতে বুঝলাম যে আপনারা মিছা কথা কন, আর আপনারা সবসময় মিছা কথা কন দেখে আপনাদের চেহারা এরকম কালো হইছে। মিছা কথা হইতেছে সকল পাপের মূল, আর আপনারা যদি মিছা কথা কন তাহলে কি আপনাদের চেহারা সুন্দর হবে? মিছা কথা বললে আপনাদের চেহারা কোনো সময় সুন্দর হইতো না। আপনারা বেরোয় যান, যান, আপনাদের চেহারা কখনো সুন্দর করা সম্ভব না। ডাক্তার সাহেব আঙ্গর আরেকটা সুযোগ দেন। আপনারা শুনেন না, স্যার বেরোতে বলছে, বেরোন। বেরোয় যান। আর আপনারা এদিকে আসেন। আপনাদের চেহারা সুন্দর করা সম্ভব, কোনো সমস্যা নেই, আপনাদেরকে অ্যাডভাইস দিতেছি, আপনারা এটা পালন করবেন।